রাজধানীর ব্যস্ততম এলাকা নিউ মার্কেটে দিন দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। 3 দিন পরও শনাক্ত হয়নি খুনিরা। এই ঘটনায় মামলা নেয় নিউ মার্কেট থানা, তবে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। নিউ মার্কেট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে 2 শুটার গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন টিটন। পুলিশ বলছে তথ্য প্রযুক্তির সহায়তায় 2 শুটারকে শনাক্তের চেষ্টা চলছে, তবে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ ও বিশ্লেষণে সময় লাগবে, এমনটাই দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। এদিকে মামলার আসামি এখনও অজ্ঞাত, তবে এজাহারে উঠে এসেছে কয়েকজনের নাম। এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, কিলার বাদল, শাহজাহান ও ভাঙ্গারি রনি। যদিও পিচ্চি হেলালের দাবি টিটন তার বন্ধু, এই হত্যার সঙ্গে তিনি জড়িত নন, বরং তার দাবি আরেক আলোচিত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন টিটনকে খুন করিয়েছেন, কারণ টিটন ছিলেন ইমনের শালক আর তাদের মধ্যে ছিল দীর্ঘদিনের বিরোধ। টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমন ওকে মারতে চায়, সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? এটা হলো একটা। দ্বিতীয়ত ওর পারিবারিক ভাবে ওর সমস্যা আছে, ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। ওর পরিবারের আরো কেউ হয়তো বা ওর এই বোনের সাথে একমত কিনা আমি ঠিক জানি না, বা এজাহারটা কিভাবে আমার উপর আসলো সেটাও আমি ঠিক জানি না। এটা তদন্ত করলে অবশ্যই আসবে। বর্তমানে আন্ডারওয়ার্ল্ডে বেশি প্রভাব রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের। দেশের বাইরে থেকে ইমন সবকিছুর কলকাঠি নাড়ছে। গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি ইমনের এলাকায় টিটন আধিপত্য দেখাতে গেলে তাদের বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়। এ হত্যায় ইমনের সম্পৃক্ততার বিষয়টিও গভীর অনুসন্ধান চলছে। ইমনের টেলিফোন কথোপকথনে বিষয়টি উঠে এসেছে। মাসুম মামুনুল থানা থাকবে এটা নয়, ডিসি হেডকোয়ার্টার এবং আমাদের দেশগার্ড ডিসি সবাই বলে দিচ্ছে মাসুম থাকবে। আর রনির সঙ্গে তুমি রনিকে আদর করে ভালোভাবে কথা বোঝার কথা বলো, রনিকে আমাদের পক্ষে নিয়ে আসো। একটু পাপ্পু খারাপ আচ্ছা, তাহলে মোহাম্মদপুরের হাটটা আর চেটিয়ে নেওয়া যাবে। রাজেশ বিরুদ্ধে ফোন করে মিল্টন এমনি চলে। অন্যদিকে এজাহারে উঠে আসা নাম বাদল, শাহজাহান ও রনি এখনও পলাতক। তাদের গ্রেফতার করা গেলে মূল রহস্য উদ্ঘাটন হতে পারে, এমনটাই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। একটি খুন, কয়েকটি নাম আর অজানা অনেক প্রশ্ন, খুনিরা এখনো অচেনা। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।